আজকে আমরা দেখব কিভাবে আফটার ইফেক্টস এ একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং কাজ কিভাবে শুরু করতে হয়। তো আফটার ইফেক্টস সিসি এটা ওপেন করার পরে এরকম একটা ওয়েলকাম স্ক্রিন আসবে। এই স্ক্রিনে আমাদের কিছু বাটন দেখতেছেন আপনারা, যেমন নিউ প্রজেক্ট, যেটাতে আমরা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব, ওপেন প্রজেক্ট, আর এখানে টিম প্রজেক্ট করারও অপশন আছে। আমরা প্রথমত একটা নতুন প্রজেক্ট ওপেন করব, সেই জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্ট একটা ওপেন হবে, ওটার নাম এখানে আনটাইটেল প্রজেক্ট। তো এটাকে সেভ করে আমাদের একটা নাম দিতে হবে। এটাকে সেভ করে লোকেশন ঠিক করে দিতে হবে যে কোন জায়গায় প্রজেক্ট ফাইলটা সেভ হবে। আমরা আজকে দেখবো জাস্ট একটা বেসিক প্রজেক্ট ফাইল কিভাবে ক্রিয়েট করে এবং বেসিক কিছু অ্যানিমেশন। তো এই যে বেসিক অ্যানিমেশন নামে আমরা ফাইলটাকে সেভ করে রাখলাম। এটা হলো প্রজেক্ট প্যানেল, যেখানে আমরা কোনো কিছু ইম্পোর্ট করলে, কোনো অ্যাসেট ইম্পোর্ট করলে এই প্রজেক্ট প্যানেলে চলে আসবে। তো এই জায়গাটা আমাদের একটু অর্গানাইজ করে রাখতে হয়। যেমন আমরা বেসিক্যালি এখানে কাজ করি কম্পোজিশন ক্রিয়েট করে। আমরা প্রিমিয়ারে দেখছি সিকোয়েন্সে আমরা কাজ করি, এখানে হলো কম্পোজিশন। কম্পোজিশনটাই আপনার একটা আমাদের মেইন জায়গা যেখান থেকে আমরা কাজ করি, কম্পোজিশন। কম্পোজিশন গুলো এখানে ক্রিয়েট হবে এবং আমরা যে ফাইলগুলো ইম্পোর্ট করব সেই জিনিসগুলো এখানে থাকবে। তো এটাকে অর্গানাইজ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা কিছু ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং ফোল্ডার করে ক্যাটাগরাইজ করে রাখতে পারি। কম্প 1 মানে কম্পোজিশনস আর অ্যাসেটস বা এরকম কিছু আর কি। তো এই যে ক্রিয়েট এ নিউ ফোল্ডার ক্লিক করলে এখানে আপনাকে নাম লিখতে দিবে। তো আমি প্রথমে কম্পোজিশনস এর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন নেক্সট আমি যদি একটা ফোল্ডার ক্রিয়েট করি, এটা সিলেক্ট থাকা অবস্থায়, তাহলে ফোল্ডারটা এর ভিতরে ক্রিয়েট সাব ফোল্ডার হিসেবে। তো এটাকে আমরা টপ লেভেলে নিয়ে যেতে হলে ড্র্যাগ করে বাইরে দিতে হবে, তাহলে এটা টপ লেভেল ফোল্ডার হয়ে যাবে। এটাকে আমরা রাইট ক্লিক করে রিনেম করতে পারবো। এখানে আমরা রাখবো অ্যাসেটস, যেগুলো আমরা ইম্পোর্ট করব সেই জিনিসগুলো আমরা এখানে রাখবো। তো এখন আমরা আমাদের জিনিসগুলো, কিছু জিনিস আমরা এখানে ইম্পোর্ট করব। আমরা কয়েকটা ইমেজ ইম্পোর্ট করতে পারি, অ্যাসেট সিলেক্ট রেখে ফাইল ইম্পোর্ট মাল্টিপল ফাইলস বা ফাইলস, মাল্টিপল ফাইলস নিয়ে ধরুন আমরা একটা ইমেজ নিয়ে আসলাম। একটা নিল, যেহেতু মাল্টিপল ফাইলস দিছি শেষে আমরা মাল্টিপল ফাইল চুজ করতে পারবো। তো আমাদের কাজ শেষ হয়ে গেলে ডান। আমি এই যে দুইটা অ্যাসেট ইম্পোর্ট করলাম, দুইটা ইমেজ, এবং সেটা দেখেন অ্যাসেট ফোল্ডারের মধ্যে চলে আসছে। সো আমরা এটা যখন আমাদের অনেক অ্যাসেট হয়ে যাবে, তখন আমরা এটাকে যদি কনসাইজ করতে চাই, যেগুলো অর্গানাইজ করতে চাই, তাহলে এই ধরনের ফোল্ডার গুলো আমাদের কাজে দিবে। এবার কম্পোজিশন তৈরি করব। কম্পোজিশন ক্রিয়েট করতে হয়, কম্পোজিশন ফোল্ডারটা সিলেক্ট করলাম আমি, যাতে কম্পোজিশনটা এর মধ্যে ক্রিয়েট হয়। এর বাইরে হলেও সমস্যা নেই, আমরা যে কোনো কিছু ড্র্যাগ করে আবার এর ভিতরে দিয়ে দিতে পারি।
So, এখানে কম্পোজিশন আমরা কয়েকভাবে করতে পারি, যেমন যে ক্রিয়েট নিউ কম্পোজিশন, আবার কম্পোজিশন থেকে নিউ কম্পোজিশন, ঠিক আছে। তো আবার এই যে রাইট ক্লিক করে নিউ কম্পোজিশন, তিনটা ওয়ে আছে একটা কম্পোজিশন ক্রিয়েট করার জন্য। তো আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করি, এখানে ক্লিক করে বা এখান থেকে অথবা এখানে রাইট ক্লিক করে যেখান থেকে। এটা মোটামুটি কুইক অ্যাক্সেস, যে ক্লিক করলেই কম্পোজিশন চলে আসে। তো আপনি যখন এখানে কম্পোজিশন ক্রিয়েট করবেন, সে একটা কম্পোজিশন নাম চাবে, কম্পোজিশনের নাম। তো আমরা দেই ধরেন বেসিক অ্যানিমেশন। এখানে আমাদের কিছু প্রিসেট আছে, যে প্রিসেট গুলো দিয়ে আমরা কিছু জিনিস সেট করি। অনেক ধরনের প্রিসেট আছে, এটা দিয়ে আমরা বেসিক্যালি আমরা কোন ফরম্যাটে কাজ করব, এনটিএসসি নাকি প্যাল ফরম্যাট, না আমাদের রেজোলিউশনটা কত হবে, হ্যাঁ, এবং পিক্সেল অ্যাসপেক্ট রেশিও কত হবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে ঠিক করি। আচ্ছা, তো যেমন এখানে আমাদের এইচডিটিভি 1080x25, মানে হলো এটা ফ্রেম রেট 25, আর এটা 1080 মানে হলো হাইট 1080, মানে এটা কি 2HD ভিডিও। তো আমরা চাইলে অন্য কোনো ফরম্যাটও চুজ করতে পারি, যেমন এনটিএসসি যদি চুজ করতে চান তাহলে এই যে 29.97 যেগুলো, সেগুলো হলো এনটিএসসি। তো আপনারা এখান থেকে এভাবে চুজ করতে পারেন। প্রিন্ট 4K এর জন্য অপশন আছে, প্রিন্ট 4K দিলে আপনার এই যে সাইজ দেখেন, রেজোলিউশন কত হয়ে যায়। আবার 2K দেন, তো এরকম অনেক অপশন আছে, যে অপশনগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। মানে আপনি যদি 4K ফিল্ম করতে চান, মানে বেসিক্যালি আপনি এখানে যে কাজটা করবেন, এটা রেজোলিউশন কত হবে এটাই হলো ডিফাইন করেন। এগুলো হলো প্রিসেট, এগুলো কিছু প্রিসেট, আপনি এই প্রিসেট গুলো ব্যবহার করতে পারেন গাইডের মতো। আপনি এই জন্য কাজ করতে যাচ্ছেন, তাহলে আপনি এই ফরম্যাটটা নেবেন, এরকম বিষয়। সো আমরা এটা ফরম্যাটটা চুজ করলাম, যেটা হলো ডিভিসি প্রো এইচডি 1080 29.97, মানে হলো এনটিএসসি ফরম্যাটের। আচ্ছা, তো আমরা পিক্সেল অ্যাসপেক্ট রেশিও আপাতত স্কয়ার পিক্সেল নিব। স্কয়ার পিক্সেলটা হলো যে আমাদের ওই যে এটা সেম থাকে, স্কয়ার পিক্সেল গুলো স্কয়ার। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমাদের এই যে ফ্রেম রেট চলে আসছে, রেজোলিউশন আমরা ফুল দিব। আর এইখানে হলো আমরা টাইমটাকে সেট করে আমরা কত সেকেন্ডের একটা কম্পোজিশন নিতে চাই, আমাদের কাজ যতটুকু আমরা সেটার কাছাকাছি নিব। তো এটা আসলে প্ল্যানিং এর প্রয়োজন, আমরা কতটুকু কাজ করতে চাই। পরে বাড়ানো কমানো সবকিছু করা যায়, আমরা যে কোনো সময় কম্পোজিশন সেটিংস থেকে এই সেটিং গুলো চেঞ্জ করতে পারি। তো ইনিশিয়ালি আমি 10 সেকেন্ডের একটা ফাইল নিব। এটা দুই ভাবে লেখা যায়, একটা হলো আপনি এখানে এই ফরম্যাটেই রিনেম করলেন, আরেকটা হলো 1 1 2 3, তাহলে এটা 10 সেকেন্ড, এই যে এটা 10 সেকেন্ডে কনভার্ট করে দিবে। হ্যাঁ, আর এটা হলো আচ্ছা, টাইম কোডটা কোথা থেকে শুরু হবে। নরমালি এটা 0 থেকে শুরু হয়। আর ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, আপনি ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা চুজ করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, তাহলে আমরা পরে সলিড নিয়ে কাজ করতে পারি, সেটা দেখতে। ওকে দিলে এই যে আমাদের একটা কম্পোজিশন তৈরি হলো। না, ব্যাকগ্রাউন্ডে এখানে আপনি আলাদাভাবে ইম্পোর্ট লেয়ার হিসেবে নিয়ে আসতে পারেন, বাট নরমালি এটা করা যায়। ওকে, তো দেখেন বেসিক অ্যানিমেশন কম্পোজিশনটা এটার বাইরে হয়েছে, তো আমরা এটাকে ড্র্যাগ করে এর ভিতরে দিই, তাহলে কম্পোজিশনটা এর মধ্যে থাকবে। ওকে, সো আমাদের দুইটা অ্যাসেট আছে আর একটা মানে
কম্পোজিশন। সো এখন আমরা এই যে টাইমলাইন, এখন যে টাইমলাইনটা আছে এটা হলো আমাদের যে কম্পোজিশনটা আমরা নিছি সেই কম্পোজিশনের টাইমলাইন। আমরা চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারি, আবার এটা ডাবল ক্লিক করলে এটা লোড হয়ে যাবে। যে কোনো কম্পোজিশন আমরা ক্লোজ করতে পারি, আবার এটাকে ডাবল ক্লিক করলেই সেটা লোড হয়ে যাবে। এইখানে বেসিক্যালি আমরা কাজ করি লেয়ার বেস। আমরা আগে প্রিমিয়ারে কাজ করছি ট্র্যাকে, হ্যাঁ ট্র্যাকে আমরা কাজ করছি। প্রত্যেক এক ট্র্যাকে আমরা একাধিক মানে ক্লিপ যেভাবে দিয়েছি। তো ইলাস্ট্রেটর আফটার ইফেক্টস একটু ডিফারেন্ট। আফটার ইফেক্টস হলো লেয়ার, আপনাকে লেয়ার করে করে এই জিনিসগুলো দিতে হবে। এখানে বেসিক্যালি ফটোশপের মতোই লেয়ার বেস। যেমন আমরা এটাকে ড্র্যাগ করে যদি এখানে নিয়ে আসি, তাহলে এই যে একটা লেয়ার ক্রিয়েট হবে। ঠিক আছে, ওকে। তো এখন এই যে লেয়ারটা আমরা পাইলাম, তো দেখেন এটা ছোট, আমাদের কিছু ট্রান্সফর্ম করতে হবে, এটাকে একটু বড় করতে হবে বা ফিট করতে হবে। কিছু অটোমেটেড উপায় আছে, কিন্তু সেক্ষেত্রে এক পিক্সেল মানে যদি অ্যাসপেক্ট রেশিও সেম না হয়, তাহলে ছবিটা ডিস্টর্টেড হয়ে যাবে, এটা রেশিওটা নষ্ট হয়ে যাবে। যেমন আমাদের এখানে লেয়ার থেকে ট্রান্সফর্ম, আমি যদি ফিট টু কম দিই, তাহলে এটা কম্পোজিশনের সাথে ম্যাচ হয়ে যাবে, বাট এটা একটু স্ট্রেচ হয়ে যাবে। আবার আপনি যেটা করতে পারেন, লেয়ার ট্রান্সফর্ম, আরো আছে কম্প উইথ। এখন তাহলে অ্যাসপেক্ট রেশিওটা কিন্তু নষ্ট হয় না, অ্যাসপেক্ট রেশিওটা ঠিক আছে। ওকে, ও হলো উইথটাকে ফিট করছে। সো এভাবে আমরা একটা ইমেজকে ফিট করতে পারি বিভিন্ন ভাবে। এটা যদি পোর্ট্রেট ইমেজ হইতো ভার্টিক্যাল, তাহলে আমরা দিতাম হাইটটাকে ফিট করতাম, তাহলে চাহিদা বুঝতো। এইটা ছাড়াও আমরা এই জিনিসগুলোকে ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতো স্কেলিং করতে পারি। আমি চাইলে এটাকে পুরোটাই ফিট করতে পারবো, সেক্ষেত্রে আমার এটা স্কেলিং করতে হবে, বড় করতে হবে। তো সেই অপশন গুলো আমরা পাই এই লেয়ারের এখানে একটা অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করলে ওর প্রপার্টিজ গুলো বের হবে। হ্যাঁ, এখানে করা যাবে, এখান থেকেও করা যাবে, হ্যাঁ, কিন্তু আমরা এখান থেকে করব। এখানে সব প্রপার্টিজ গুলো এখানেই থাকে, এবং কি ফ্রেম যদি সেট করতে চান তাহলে তো আপনাকে এখানে আসতে হবে। ঠিক আছে, ওকে। সো এই যে ওর প্রথম ফিচার হলো ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্মের মধ্যে তার আরো প্যারামিটার আছে, কি অ্যাঙ্কর পয়েন্টের পজিশন, তারপরে এই ক্লিপের পজিশন, তারপর হলো স্কেল। অলরেডি এটা 125 স্কেলিং করছে, রোটেশন আর হলো অপাসিটি। এই টার্মগুলো সবই আপনারা পরিচিত, কোনটাই অজানা না। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিই। সো এটা যদি কালারটা চেঞ্জ করতে হয়, তাহলে আমি কম্পোজিশন থেকে কম্পোজিশন সেটিংস এ যাব। এইখানে জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিলেই কালারটা চেঞ্জ। ঠিক আছে, একইভাবে আমরা আরো কিছু চেঞ্জ করতে পারি। যেমন ধরেন আপনি এই হাইট উইথ এগুলো চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমাদের কাছে মনে হচ্ছে যে এটা স্কয়ারটা ভালো লাগতেছে, তো আমরা তাহলে যেটা করতে পারবো, যদি আলাদা আলাদা ভাবে করতে হয়, মানে ম্যানুয়ালি, ইউনিফর্মলি না, নন ইউনিফর্মলি, তাহলে আমরা লকটা উঠাই দিই। লকটা উঠায় এখন আমরা এখানে ধরেন 1920 দিয়ে দেখি অ্যাসপেক্ট রেশিওতে মিলে কিনা। তো হয়তো মিলবে না, 1440 এইটা হয়তো মিলবে 1.33। ওকে, এবার এটাকে যদি আমরা
আবারও লেয়ার থেকে ট্রান্সফর্ম ফিট টু উইড দেই, তাহলে কিন্তু গান মিলে গেছে। এবার জিনিসটা একটু দেখতে ভালো লাগতেছে। আজকাল আসলে স্কোয়ারিশ জিনিসপত্র ভালো লাগে না, কারণ আমাদের সবকিছু এখন ওয়াইড স্ক্রিন, টিভি থেকে শুরু করে মনিটর সবই ওয়াইড স্ক্রিন। তো স্কোয়ারিশ মানে ফ্রেম আর এখন ভালো লাগে না। ওকে, এবার আমরা এটাকে অ্যানিমেট করতে পারবো এখান থেকে। অ্যানিমেট করতে হলে আমাদের যেটা করতে হবে, স্টপ ওয়াচ গুলো অ্যাক্টিভ করতে হবে। যেমন আমি যদি ওর পজিশন চেঞ্জ করতে চাই, তাহলে পজিশনের যে স্টপ ওয়াচ আছে এটাকে অন করতে হবে। অন করে এর পরের কাজটা সিমিলার। এরপরে হলো আমার পজিশন, কোন ফ্রেমে আমি কোথায় রাখতে চাই, আমি এই ফ্রেমে নিলাম, এটা আস্তে আস্তে ধরেন বের হয়ে যাবে। তাহলে এটাকে আমি যে পজিশনটাকে, এটার যে উইথ ভ্যালু আছে সেটাকে আমি ডান দিকে এইভাবে দিই। এটা পুরোপুরি যাইতে হলে 1440, এটার সাথে আরো 720 যোগ করে পুরোপুরি বেড়ে গেছে। কারণ 1440 এর অর্ধেক কত? 720। এই জন্য সো দেখেন আমরা অ্যানিমেশন করে ফেলতে পারলাম। স্পেস চাপলে আমরা একটা প্রিভিউ দেখতে পাই। ঠিক আছে। তো এবার আমরা পরের যে লেয়ারটা, পরের যে অ্যাসেটটা, সেটাকে আমরা এর নিচে নিয়ে আসবো এবং এটাকে একইভাবে আমরা করি, ফিট টু কম বা ফিট টু কম উইথ দিলেই হয়ে যাবে। এবার আমাদের এটার মধ্যে কি ফ্রেম সেট করতে হবে। এটার মধ্যে কি ফ্রেম সেট করতে হলে আমাদের কিছু শর্টকাট আপনারা শিখে যাবেন কাজ করতে পারে। যেমন আপনি যদি পি চাপেন তাহলে এটা পজিশন চলে আসবে। তারপরে আপনি যদি ও চাপেন তাহলে অপাসিটি চলে আসবে। ও নাকি সরি, টি দিলে অপাসিটি আসবে। হ্যাঁ, পি, তারপরে এস দিলে স্কেল, আর অ্যারোতে ক্লিক করলে সব বের হবে, 5টা। ঠিক আছে। এটা যদি 3D লেয়ার হইতো তাহলে এখানে আরো অপশন আসতো। যেমন ধরেন আমি এটাকে যদি 3D লেয়ার হিসেবে কনভার্ট করি, তাহলে দেখেন কত অপশন। ঠিক আছে। সো আপাতত এটাকে আমরা 3D লেয়ার করতেছি না, আপাতত আমরা 2D এর মধ্যে জিনিসগুলো দেখি। তো এটা অফ করে দিলেই আবার এটা 2D লেয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা পজিশনটা অন করি, যেহেতু পজিশনটা কেবলমাত্র লাগবে। এবার যেই পজিশনে এটা বাইরে চলে গেছে, ওই পজিশনে এটা এখানে থাকবে। তো কি ফ্রেমটাকে অ্যালাইন করার জন্য আমরা ওর পজিশনটাকে অন করব। এবার নেক্সট এখানে, তাহলে এটা হলো ওর লেটেস্ট পজিশন, পরের ফ্রেমটা, পরের ছবিটা। তাহলে এই পজিশনের স্টপ ওয়াচটা অন করেন। এবার এটাকে বাম দিকে নেন। তো ওটা হলো বাইরে থেকে আসবে। বাইরে থেকে আসতে হলে এটা -720 দিলেই ফ্রেমের বাইরে চলে যাবে। এখন চালাই দেখি দুটো একসাথে। আমরা এটা হলো পজিশনের অ্যানিমেশনটা করলাম। দুইটা লেয়ারকে আমরা পজিশন চেঞ্জ করালাম ওভার টাইম। লেয়ার অন অবশ্যই করা যাবে, এই যে ডান পাশের চোখ। ইভেন আপনি সবগুলো লেয়ারকে বন্ধ করে যে কোনো একটা লেয়ারকে অন রাখতে পারেন, সেটা হলো যে সোলো বাটন। সোলো দিলে ওইটা ছাড়া বাকিগুলো আর দেখা যাবে না। এই যে লাইট হাউসের সোলো দেয়া, শুধু লাইট হাউস দেখা যাচ্ছে। এখানে যদি আরো অনেক লেয়ার থাকতো, ওগুলো হিডেন হয়ে যেত, শুধুমাত্র এটা দেখা যাচ্ছে। এটা হলো সোলো। আর আপনি যদি এডিটেবলটা অফ রাখতে চান, এডিটেবিলিটি, তাহলে লক করে দিবেন।
আচ্ছা, এরপরে যে ডাবল ই চাপলে আপনার যত ফিচার গুলো খোলা থাকুক না কেন ওগুলো বন্ধ হয়ে যাবে। এগুলো হলো শর্টকাট। আবার ইউ চাপলে যেই ফিচার গুলোতে কি ফ্রেম আছে সেই ফিচার গুলো ওপেন হবে। আবার ইউ চাপলে টগলও হবে। ঠিক আছে, তো এগুলো হলো দ্রুত কাজ করার উপায়। আপনি যে ইউ একবার চাপলেন তাহলে কি ফ্রেম গুলো শুধু বের করবে, আবার ইউ চাপেন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো হলো আমাদের দ্রুত কাজ করার জন্য এই এগুলো প্রয়োজন। আচ্ছা, এটা গেল একটা সিম্পল অ্যানিমেশন। একইভাবে আমরা অপাসিটি কেও চেঞ্জ করতে পারি। কি ফ্রেম দিয়ে অপাসিটি এক জায়গায় কম থাকলে এক জায়গায় বাড়বে। যেমন এটা ধরেন আমরা একটু এখানে এসে এটার অপাসিটিকে আমরা হ্যাঁ, এটাকে আমরা ভিডিও এডিটিং বলবো না, এখানে হলো স্পেশাল ভিএফএক্স, হলো ভিজুয়াল এফেক্টস। আচ্ছা, তো এখানে আমরা এটা অন করি। অন করে এটাকে আস্তে আস্তে আমরা ইয়ে করে ফেলবো, মানে অপাসিটি নাই। আমরা শুরুটা ওইভাবে ফেড দিয়ে করতে পারি। শুরুটা এইভাবে করতে হলে সবগুলো কি ফ্রেম ধরেন, এই কি ফ্রেম এবং এই কি ফ্রেম, এবং এটাকে আমরা ড্র্যাগ করে এই যে পিছনে দিই, তাহলে কি পুরো অ্যানিমেশনটাই পিছনে চলে আসবে। এখন আমরা এর এখন আমরা এর এই অপাসিটিটা চেঞ্জ করব। তো যেমন এইখানে এটা 100% থাকবে, শুরুতে এটা হয়ে যাবে 0। তাহলে সমস্যা হয়ে গেছে একটা, হলো যে এই যে পরের কি ফ্রেমটা সিলেকশনে যাবে লাগছে, কোনো সমস্যা নাই। আমরা এটাকে ধরে আমরা যদি শিফট চেপে করি তাহলে এই যে এটা স্ন্যাপ করে। ঠিক আছে, টান দেন, একটু পিছনে চলে গেছে, সামনে। তো এইভাবে আমরা আসলে এখানে অ্যানিমেশন গুলো ক্রিয়েট করি। ঠিক আছে, জাস্ট কি ফ্রেম সেট করতে হবে, কি ফ্রেম সেট করে করে আমরা আমাদের কাজগুলো করি। তো একইভাবে আমাদের এই যে ধরেন আমরা পজিশন, স্কেল, তারপরে অ্যাঙ্কর পয়েন্ট শিফট করা, এই কাজগুলো আমরা এই জাস্ট এরকম সিম্পল ফ্রেম তৈরি করে করে করতে পারি। আপনি যে কোনো ইফেক্ট দেন সেই ইফেক্টেই আপনি কি ফ্রেমটা অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমরা ইফেক্ট সাধারণত পাই হলো ইফেক্টস এন্ড প্রিসেটস। এখানে আপনি আইদার সার্চ করতে পারেন, যদি আপনার নামটা মুখস্থ থাকে আপনি এখানে কয়েকটা লাইন লিখলেই আপনার এটা চলে আসবে। যেমন ধরেন আমি দিতে চাই লাইট বার্স্ট, লাইট লাইট সিসি লাইট বার্স্ট। ধরেন আমি প্রথম লেয়ারটা পেতে দিলাম, আমরা আরেকটা কম্পোজিশন তৈরি করতে পারি। সার্চ করি নতুন একটা কম, এই সেটিং এ নিচ্ছি। এই কমটা ওর মধ্যে চলে গেছে, এটাতে
একটা ছবি আঁকবো। কন্ট্রোল এফ না, শিফট এফ, কন্ট্রোল শিফট, কন্ট্রোল অল্টার এফ, কন্ট্রোল অল্টার এফ দিলে এটা কম্পের সাথে ফিট হবে। এবার আমরা এই ইফেক্টটা অ্যাপ্লাই করলাম, আমরা এখানেও ছাপতে পারি, এখানেও ছাপতে পারি, একই রেজাল্ট। এইটার ভ্যালু গুলোকেও আমরা অ্যানিমেট করতে পারি। এটার ভ্যালু গুলোকে যদি আমরা অ্যানিমেট করতে চাই, দেখেন আমি যখন ইফেক্ট দিব তখন আরেকটা প্যারামিটার যোগ হবে ট্রান্সফর্মের সাথে, এবং ইফেক্টের মধ্যে আপনি যে ভ্যালু গুলো আছে এই ভ্যালু গুলোকে আপনি অ্যানিমেট করতে পারবেন ফ্রিকোয়েন্সি সেট করে একই পদ্ধতিতে। আমরা দেখি দুইটাই বাড়াই দিলাম। এটা ধরেন আমার ইনিশিয়াল ব্লিডিং, তারপরে যেটা 0 করে দিলাম। এই যে আমরা স্লো করা যাবে, তাহলে এই যে কি ফ্রেম টাইম বাড়ায় দিতে হবে, ফ্রেম বাড়ায় দিতে হবে, তাহলে যে আস্তে আস্তে হবে। তো এটা ডিপেন্ড করে আপনি কতগুলো ফ্রেম ব্যবহার করবেন এটা করতে। এখানে মজার বিষয় হলো যে আমরা এইগুলোকে ফ্লিপও করতে পারি, যেমন আমি যদি এইটা পরে দিই তাহলে ইফেক্টটা রিভার্স হয়ে যাবে। অনেক ফ্লেক্সিবল, ঠিক আছে, জিনিসগুলো অনেক ফ্লেক্সিবল। এইভাবে বেসিক্যালি আমরা অ্যানিমেশন গুলো করি। আপনি যে অ্যানিমেশন দিতে চান, যত কমপ্লেক্স অ্যানিমেশন দিতে চান, বেসিক্যালি আপনার পদ্ধতি আপনার প্রিফারেন্স সেট করে আপনাকে অ্যানিমেশন দিতে হবে। তো আমরা যেরকম, এটা হলো আমাদের পুরাটা একটা এন্টায়ার ওয়ার্ক এরিয়া, আমরা এটাকে ছোট করতে পারি, আমাদের এতটুকু প্রয়োজন, তাহলে আমরা এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে চলে আসতে পারি, তাহলে শুধুমাত্র রেন্ডার হলে এই পর্যন্তই হবে। এতটুকুই সেটা করবো, ওয়ার্ক এরিয়াটা কমাই দিই। আর আমরা ক্লিপটাকেও ছোট করতে পারি, মানে লেয়ারটাকেও ছোট করতে পারি, যে এটাকে ড্র্যাগ করে শিফট চাপলেই যে স্ন্যাপ করবে, মানে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রাখলাম, বাকিটুকু দরকার নেই। অথবা আমরা আবারও কম্পোজিশনের যে কম্পোজিশন সেটিংস, এখানে টাইমটাকে কমাই দিই 3 সেকেন্ড করে, তাহলে একটা 3 সেকেন্ডে কম্পোজিশন, ঠিক আছে। এভাবেই আসলে আমরা বেসিক অ্যানিমেশনটা অ্যাপ্লাই করি। এছাড়াও আমাদের এখানে ভিউ সংক্রান্ত কিছু আছে কম্পোজিশনে, যেমন আপনি কোন চ্যানেলটা দেখতে চান সেই চ্যানেলটা আপনি এখানে দেখতে পাবেন। আলফা চ্যানেল চাইলে আলফা চ্যানেল যদি থাকে তাহলে সেটাও দেখতে পাবেন। তো এটা করতে পারেন। আবার আপনি এখান থেকে স্ন্যাপশট নিতে পারেন, একটা ফ্রেমকে আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন, হ্যাঁ ইমেজ হিসেবে, যেটা ক্লিক করলে এটা একটা স্ন্যাপশট তৈরি হবে, ঠিক আছে। তো
স্ন্যাপশট কোথায় হবে এটাও সম্ভবত আপনার এখান থেকে ঠিক করা যাবে। this cache রেফারেন্স কোথায় হ্যাঁ save next to project একটা জায়গায় চেক করতে হবে হ্যাঁ save them নাকি export না এটা তো আপনার আপনি এটা পিএসডি ফরম্যাটে রাখতে হবে লেয়ার গুলোকে আপনার হ্যাঁ ওই জন্যই তো পিএসডি আচ্ছা এটা হচ্ছে স্যাম্পল পিকস না এটা তো ইম্পোর্টেড এটা খুঁজে বের করতে হবে আর কি কোথায় গেছে শো করতেছে না যেটা দেখতে হবে আচ্ছা এখন এটা হলো আমাদের কতটুকু জুম করব আমরা
ফিট আপ টু 100 মানে হলো যে এটাকে আপনি যদি স্কেল করেন 100 পর্যন্ত এটা স্কেল হবে, 100% হলে আর বড় হবে। আর এই যে এটা হলো আমাদের এই যে গ্রিড বা গাইড, যেটা চান আর কি, এই জিনিসগুলো এখানে হবে, অথবা টাইটেল, অ্যাকশন, সেভ জোন, এগুলো তো জানেন নাকি? টাইটেল, সেভ জোন, অ্যাকশন, সেভ জোন। তো প্রিমিয়ারে যা পড়ছেন মানে বেসিক্যালি ওই মানে সবই তো ফিল্মের বিষয়, তো এখানে ডেফিনেশন গুলো একই রকম, একই মিন করে। আপনি ম্যাক্সেও যেটা পাবেন ওইটা হচ্ছে হ্যাঁ, আপনি যে যেমন এখন আছে কত ফিট আপ টু 100, যদি ফিট দেন তাহলে এটার সাথে ফিট করবে, এটা যদি বড় করেন বড় হবে, এটা যদি 100% পারও হয়ে যায় তারপরেও বড় হবে। আর এটা যদি ফিট আপ টু 100% দেন তাহলে 100% পর্যন্ত এটা স্কেল হবে, এরপরে আপনি যদি আরো বড় করেন সেটা স্কেল হবে না, 100% ফিক্স। আউটপুটের সাথে এটা সম্পর্ক, এটা আপনার দেখার বিষয়। এখানে টাইমটা শো করে যে আপনার টাইম করতে আর কি, এটা হলো আপনার ওই রেজোলিউশনটা কিরকম হবে। ফুল রেজোলিউশন দিলে এটা সময় লাগবে, আবার আপনি যদি কাজ দ্রুত করতে চান তাহলে যে কোয়ার্টার আমরা ইয়েতে দেখছিলাম না, না এগুলো রেন্ডারের বিষয় না, এগুলো হলো আপনার এখানে প্রিভিউ দেখতেছেন। রেন্ডারের বিষয়গুলো আলাদা, রেন্ডারের ক্ষেত্রে রেন্ডারের সেটিং গুলো আবার অন্য জায়গায়। আচ্ছা, আপনি চাইলে ট্রান্সপারেন্সি গ্রিড অন করতে পারেন, ট্রান্সপারেন্সি গ্রিড এরকম আর কি কিছু অপশন আছে, কোন জায়গাটাতে ক্লোজলি দেখতে চান, রিজিয়ন অফ ইন্টারেস্ট, পুরো ফ্রেম আপনি দেখতে যাচ্ছেন না, একটা জায়গায় দেখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এই আপনার রিজিয়ন অফ ইন্টারেস্টটা মানে ওই জায়গাটা আপনাকে শুধু দেখাবে, তো ফোকাসটা ওখানেই থাকবে। আর এটা হলো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যামেরা ভিউ, যখন আমরা 3D লেয়ার নিয়ে কাজ করব তখন বেসিক্যালি এটা কাজ করবে, মানে এখন এগুলো চেঞ্জ করলে কিছু হবে। হ্যাঁ, এগুলো বেসিক্যালি ভিউ পোর্টের মতো, আপনারা যখন 3D তে কাজ করবেন, 3D তে যেরকম লেফট ভিউ পোর্ট, ফ্রন্ট ভিউ পোর্ট, এই জিনিসগুলো আছে, এগুলো হলো তাই, এটা হলো ক্যামেরা ভিউ, কোন ভিউ থেকে আপনি দেখবেন। আর কয়টা ভিউ দেখবেন আপনি, যেমন ইয়েতে আপনারা কি পান, 4টা ভিউ পান না, ম্যাক্সে মানে 3টাতে এক্সোনোমেট্রিক আর একটা হলো পার্সপেক্টিভ। তো আপনারা চাইলে যে এখানে আলাদা আলাদা মানে ভিউ পোর্ট সেট করতে পারেন, রাইট, অ্যাক্টিভ ক্যামেরা, টপ, এটা হলো যখন আমরা 3D লেয়ার নিয়ে কাজ করব তখন এই জিনিসগুলো বেসিক্যালি আমাদের প্রয়োজন। আর পিক্সেল অ্যাসপেক্ট রেশিও কারেকশন যদি করতে চান তাহলে এই জিনিসটা দিয়ে আমরা পিক্সেল অ্যাসপেক্ট রেশিওটাকে কারেক্ট করতে পারি, তো এটা সব সময় দরকার হয় না। এছাড়াও ফাস্ট রিভিউ দ্রুত দেখাবে আর কি, আর কি আছে, আর আছে টাইমলাইন সিলেক্ট করার জন্য, কম্পোজিশন ফ্লো চার্ট, এই জিনিসটা একটু আসলে বুঝতে হবে। এক্সপোজার, এই যে ডান পাশে চলে আসে এই যে একটা এক্সট্রা, এটা অফ করে দিলে চলে যায়। এক্সপোজারটাকে আপনি বাড়াইতে কমাইতে পারেন। এইভাবে আমরা আসলে জিরো থেকে শুরু করি, আমরা জিরো থেকে শুরু করি, বেসিক্যালি এইভাবেই শুরু করি। এরপরে আমরা বিভিন্ন অ্যাসেট নিয়ে আসি, কখনো আলফা চ্যানেল সহ অ্যাসেট নিয়ে আসি,
তখন আমরা এখানে মাস্ক তৈরি করি। আপনি যদি মাস্কিং করতে চান তাহলে এখানে মাস্কিংটা অনেক ইজি। পেন টুল নিয়ে আপনি যদি ইয়ে করেন, এটাকে আপনি মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যেমন এখানে শেপ লেয়ার তৈরি হয়ে গেছে, এরকম অপশন লাগবে আর কি। যেমন ধরেন দিলাম, এটা আমরা মাস্ক হিসেবে ব্যবহার করতে চাই। দুইটার কিন্তু দুই ধরনের কালার। আমি যদি আমার লেয়ারটাকে সিলেক্ট করে পেন টুল দিয়ে ড্র করি তাহলে এটা মাস্ক হবে, যেই কালার মাস্ক হয়ে গেল। মাস্ক কালো হয়ে যাবে, এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। হ্যাঁ, করা যাবে। আবার আপনি যদি এটাকে ডিসিলেক্ট করে ড্র করেন তাহলে দেখেন যে নীল রঙের যখন লাইন আসবে তখন বুঝবেন এটা একটা শেপ লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এরকম আমরা বিভিন্ন ভাবে কাজ করতে পারি। এগুলোকে আবার আপনি এই পাথটাকেও অ্যানিমেট করতে পারেন, পাথের শেপটাকেও চেঞ্জ করতে পারেন। বেসিক্যালি অনেক অপশন আছে এবং খুবই ফ্যামিলিয়ার। এখানে মেইন জিনিসটা হলো আপনার প্ল্যানিং কি করতে যাচ্ছে। এখানে লাইন ড্র করা, মাস্কিং করা, এগুলো মানে ফটো প্রিমিয়ারের চেয়ে অনেক ইজি। কিন্তু এখানে বেসিক্যালি আপনার ইমাজিনেশনটা হলো মেইন। আপনি ইমাজিন করতে পারতে হবে আপনি আসলে কি করতে চান, এবং দরকার হলে প্ল্যানিং করতে হবে আমি এইভাবে এইভাবে কাজ করতে চাই। তো ওটা করলে বাকি কাজগুলো আসলে মানে কঠিন কিছু না। যে আমরা কি ফ্রেম সেট করলাম, ইফেক্ট দিলাম, তারপর আরো কিছু আছে, অ্যাডভান্স ফিচার আছে, সেগুলো আমরা দেখলাম। বাট বেসিক কোনো কাজ করতে চাইলে এই কাজগুলো দিয়ে আসলে আপনারা আর আমরা এই যে টাইটেল অ্যাড করা আরো ইজি। মানে ক্লিক করলে এই টাইটেল অ্যাড হবে, টেক্সটের আলাদা একটা লেয়ার তৈরি অটোমেটিক তৈরি হয়। আপনি যদি ফটোশপে কাজ করে থাকেন তাহলে এই জিনিসগুলো আপনার কাছে ফ্যামিলিয়ার। ফটোশপে শেপ ক্রিয়েট করলে শেপ লেয়ার তৈরি হবে। ফটোশপে যদি আপনি টাইপ টুল দিয়ে ক্লিক করেন তাহলে অটোমেটিক টেক্সট লেয়ার ক্রিয়েট হবে। এইখানে জিনিসগুলো এরকম। সো বেসিক্যালি আমরা এইভাবেই কাজ করব। ফিচার গুলো আপনারা একটু নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করে দেখেন। এখানে আরেকটা জিনিস, একটা ভালো দিক হলো যে এই যে উইন্ডো গুলো, প্যানেল গুলো, এগুলো সব অটো কলাপস। আপনি একটা ওপেন করে আরেকটা যদি ওপেন করেন অটোমেটিক আগেরটা কলাপস হয়ে যাবে। সো কম জায়গার মধ্যে আপনার অনেক বেশি প্যানেল অ্যাকোমোডেট করতে হবে এবং টাইমলাইনের জন্য আপনার যথেষ্ট স্পেস পাবে। হ্যাঁ, ওই যে ব্রাশ টুল দিয়ে আপনি কুইক টাইম আবার লাগে। আবার যদি আপনি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার দিতে চান, গ্রেডিয়েন্ট কালার, সেগুলোর জন্য আমাদের আবার এই যে সলিড নিতে হবে। ফাইল, সলিডে আপনি কালার দিয়ে পরবর্তীতে এটাতে আপনি ইফেক্ট দিতে পারেন, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ফোর কালার গ্রেডিয়েন্ট। এখানে আপনি এই যে কালার গুলো চেঞ্জ
অনেক ওয়ে আছে, আমরা একটু দেখবো আস্তে আস্তে। পনেরোটাই তো আর কথা নাকি? হ্যাঁ, পনেরোটাই হবে। আজকে সেকেন্ড ক্লাস। ঠিক আছে, আপনারা এরকম যেমন বেসিক কিছু কাজ করে আনবেন। এই ধরেন এই ইফেক্ট গুলো, একটা লোগো আপনি, আমরা করছিলাম না বাঘের মাথা ঘুরাইতে ঘুরাইতে নিয়ে আসলাম, এরকমও কিছু করতে পারে। দিতেই পারে। যদি এটাকে অ্যানিমেট করতে চাই, পজিশন, তাহলে ফাইনাল পজিশন 2 সেকেন্ডের কাজ। পজিশন স্কেল শুরুতে আসে, স্কেলিং করেন 0, একদম 0, পজিশন এটাকে স্কেলিং নিয়ে নিয়ে গেল 0 করে দেন। পজিশন 5টা পাক খাবে, কি দাঁড়াচ্ছে? ঠিক আছে, পজিশন এটা কমায় দেয়, একটাই লেগে যাবে। তারপরে লেবারের যে পার্টটা আছে না, এই পার্টটাকে আপনি অনেক ভাবে এটা এডিট করার অপশন আছে। কালার আমরা এখানে চেঞ্জ করতে পারি। বাক্স থেকে বের হতে হবে। আমি আমার টুলের মধ্যেই আছি। হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করবো যতটুকু পারি। ঠিক আছে, এইভাবে আর কি। এটা যখন শুরু হইলো কেবল, আমরা সামনের দিকে আরো ফিচার দেখবো, ফিচারগুলো দেখে দেখে কাজগুলোকে আরো পলিশড করতে হবে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি, নেক্সট দিন আবার আমরা অন্য